আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, এই বিষয়টি আমি তার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানবজাতি, তার এই সৃষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর যে তার এই সৃষ্টি, এই বিষয়টি ব্যক্ত করে আমি বিষয়টি প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শ্রেষ্ঠ সৃষ্টির দিকে তাকাতে বলেছেন। সূরা যারিয়াত ৫১ নম্বর সূরা ২১ নম্বর আয়াত, "ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন?" তোমরা নিজেদের দিকে তাকাও, তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। তোমরা কি দেখো না? আচ্ছা, আমরা একটু তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। যখন আমরা ছিলাম মায়ের পেটে, তখন ৯ মাস ১০ দিনের মতো প্রায় আমাদেরকে কেউ পেটের ভিতরে খাদ্য ঢুকিয়ে দেয়নি। তখন খাওয়ার ব্যবস্থা পৃথিবীর কেউ করেনি। একমাত্র করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়িকে বেঁধে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যতটুকু বান্দার খাদ্যের প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপর নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যখন বান্দা দুনিয়াতে চলে আসলো, তখন তো সে ঝালওয়ালা খাবার খেতে পারবে না। বান্দা তো খেতে পারবে না সেই ভাত কিংবা দুনিয়ার এই সাধারণ খাবারগুলো তেমন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের একটা লাইন কেটে দিয়েছিল সেই নাড়ি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের নাড়ি কেটে দিয়ে বাচ্চাকে বের করে এখন আরো ২ টা লাইন তার মায়ের বুকে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ! সেই দুধ দিয়েছে তার মায়ের বুকে। সেই দুধের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ওষুধ প্রয়োজন, সেই ওষুধের যে কার্যকারিতা দুধের মধ্যেই রয়েছে। তার পিপাসা দূরীকরণের জন্য, দূরভীত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধেই ব্যবস্থা রেখেছেন। আবার তার ক্ষুধা নিবারণের জন্য সেই দুধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। এরপরে সেই বাচ্চা যখন ধীরে, ধীরে বড় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের মধ্যে দাঁত দিল। সে ছোট, ছোট মাছের কাঁটা, ছোট, ছোট হাড্ডিগুলো চিবিয়ে, চিবিয়ে খায়। এরপরে বান্দা যখন আরো একটু বড় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নরম দাঁতগুলোকে তুলে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্ত, শক্ত দাঁত আবার ব্যবস্থা করে দেন এই মুখে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর প্রক্রিয়ায় বান্দাকে খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে, কত সুন্দর অবয়ব। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব। চোখ দিয়ে ১ম এ দেখি খাবার। খাবার খাওয়ার আগে চোখ দিয়ে দেখতে হয় ভালো না খাবার, খারাপ। তারপর চোখ দিয়ে দেখেও যখন বোঝা যায় না, ডাইরেক্ট চোখের সাথে নাক। নাক দিয়ে সুঘ্রাণ নিতে হয়। নাক দিয়েও যদি বোঝা না যায়, ডাইরেক্ট নিচে আল্লাহ মুখের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ! মুখে সেটাকে চেখার পর ভালো যদি থাকে খাবারটা, তারপরে মুখ দিয়ে খাই, দাঁত দিয়ে চিবিয়ে, চিবিয়ে খাই। সুবহানাল্লাহ! কত সুন্দর এই প্রক্রিয়া। তারপর পেটের ভিতরে যাওয়ার পর পানি খাই, ভাত খাই। পানিগুলো, আসল পানিগুলো শরীরের উপকার সাধন করে। আর যেগুলো বজ্র ময়লা পানির মধ্য থেকে, সেগুলো পেশাবের সাথে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ! এরপর খাদ্যগুলো যখন চলে যায়, তারপর খাদ্যের যে রক্ত হয়, রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বান্দার জন্য তৈরি করেন। ৩ প্রকার রক্ত। একটা হচ্ছে অণুচক্রিয়া। যখন কোনো জায়গায় কাটা যায়, রক্ত বের হয়। বের হওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যায় সেইখানে জমাট বেঁধে যায়। এই অণুচক্রিয়া রক্ত যদি আল্লাহ না বানাতেন, তাহলে রক্ত বের হতেই থাকতো, বের হতেই থাকতো, বের হতেই থাকতো। আর বান্দার কতগুলো রক্ত চলে যেত। এমন জায়গায় যদি কাটা যেত, যেই জায়গা থেকে রক্ত বেরোতেই থাকবে, তাহলে তো বান্দা নিমিষেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অণুচক্রিয়া রক্তের মাধ্যমে সেই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যেই জমাট বেঁধে দেন। সুবহানাল্লাহ! আবার রক্তের মধ্যে এক প্রকার হচ্ছে শ্বেতকণিকা, যার মাধ্যমে শরীরে অসুখ-বিসুখকে সে দমিয়ে রাখে, থামিয়ে রাখে। আর লোহিত কণিকা যেটা আসল রক্ত। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন এক প্রক্রিয়া করেছেন। আবার যে খাই, দেখি, শুনি, কত সুন্দর করে এগুলো বানিয়েছেন। কানের ভিতরে কথা যাওয়ার পর সেগুলো, কথাগুলো ভাইব্রেশনের মাধ্যমে ব্রেনে যায়। কত সুন্দর করে আমরা এগুলো শুনি। সুবহানাল্লাহ! চোখ দিয়ে কত প্রকার রং দেখি। নাক দিয়ে কত প্রকার সুঘ্রাণ, গন্ধ, কত প্রকারের কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়ে সুঘ্রাণ নেওয়ার ব্যবস্থা করেছেন। মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কত প্রকারের খাবারের স্বাদ,
কত স্বাদকে নেয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহবায় কত সুন্দর এক মেশিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে এই বান্দাকে বানিয়েছেন। এত সুন্দর বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সৃষ্টি করেছেন। এই যে নাক দিয়ে নিঃশ্বাস নিতেছি, ঘুমিয়ে যখন যাই তখনও কষ্ট করে নিঃশ্বাস নিতে হয় না। ঘুমের ভিতরেই এমন এক মেশিন সেট করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একা, একা নিঃশ্বাস নিতেই আছে। জেগে আছি তাও কষ্ট করে নিঃশ্বাস নিতে হয় না। একা, একাই নাক নিঃশ্বাস নিতেই আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তাকাও তোমার নিজের দিকে। তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। তুমি কি নিজের দিকে তাকাও না? তাহলে আমি বলেছিলাম শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত থেকে স্রষ্টার প্রমাণ করব। এখন একটু চিন্তা করুন। এত সুন্দর সৃষ্টি স্রষ্টা ব্যতীত কি কখনো হতে পারে? এত নির্ভুল, এত সুন্দর সৃষ্টি। একটা উপমা দেই। মনে করুন একটা গাছ। এই গাছটা আপনাকে বলা হলো ভেঙে পড়ে গিয়ে গাছটা কেটে, 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 কেটে একা, একা তক্তা হয়ে গেল। আবার সেই তক্তাগুলো একা, একাই নৌকা তৈরি হয়ে গেল। সে নৌকা নদীতে চলে গেল। আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন, তাহলে আপনি আমাকে বলবেন, "তুমি তো পাগল। কি এগুলো উল্টোপাল্টা বলছো?" এমনি, এমনি কি কখনো হতে পারে গাছ কেটে নৌকা? কখনোই সম্ভব নয়। এটা যদি এমনি, এমনি না হতে পারে, এত সুন্দর এই দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন। এত সুন্দর চক্ষু, নাক, কান, ব্রেন, শরীর, এত সুন্দর ব্যবস্থাপনা। তাহলে এই ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কে আছেন এমন যিনি করতে পারেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনি যেই নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো ফলো করে দুনিয়াবী জীবনকে আমরা অতিবাহিত করে পারলৌকিক জীবনে আমরা জান্নাতের মেহমান হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মেহমান আমাদেরকে করবেন ইনশাআল্লাহ কোরআনের ওয়াদা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।